জিএস গুরু পুরুলিয়ার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো। 2025 সাল হচ্ছে চাকরি পাওয়ার একটা গোল্ডেন ইয়ার। 2025 সালে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে। যার যেমন যোগ্যতা সে সেমন যোগ্যতাতে কিন্তু 2025 সালে চাকরি পাবে। সুতরাং তোমাদেরকে কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে হবে। তো আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং আজকের ভিডিওতে থাকছে যে 2025 সালে যে কেভিএস অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনে যে নিয়োগ হচ্ছে, টিচার্স নিয়োগ, যেখানে পিআরটি, টিজিটি এবং পিজিটি এই তিনটে বিভাগে যে শিক্ষক নিয়োগ হবে সেই সম্পূর্ণ সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো দেখো, আজকের ভিডিওতে যেসব বিষয়গুলো আলোচনা হচ্ছে যে 2025 সালে কেভিএস এর যে টিজিটি, পিজিটি এবং পিআরটি তে যে নিয়োগ হচ্ছে তার যে কি কোয়ালিফিকেশন রয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করব। এজ লিমিট কত রয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করব। নোটিফিকেশন কবে আসতে পারে, সিলেবাস কি রয়েছে এবং রিক্রুটমেন্ট সিস্টেম কেমন রয়েছে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। তো এক্ষেত্রে বলে রাখি, যারা সিটেট পাস তারা কিন্তু আজ থেকেই প্রস্তুতি শুরু করে দাও, কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর যারা ফাইনাল ইয়ার অ্যাপিয়ার্ড হয়েছে, অর্থাৎ দেখো সিটেট যারা পরীক্ষা দিয়েছো ফাইনাল ইয়ার রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তারা কিন্তু প্রস্তুতি শুরু করে দাও। তো দেখো, আমাদের সারা দেশ জুড়ে কিন্তু কেভিএস এর চাকরি হবে, যেখানে কিন্তু 1256টাই স্কুল রয়েছে কেভিএস এর এবং 85টি নতুন স্কুল কেভিএস এ হতে চলেছে। সুতরাং কিন্তু একটা বিশাল ভ্যাকেন্সি কিন্তু কেভিএস এর থেকে আমরা এক্সপেক্ট করেছি এবং খুব তাড়াতাড়ি কিন্তু তার ডিটেলস নোটিফিকেশন বেরিয়ে আসবে। এবার দেখো এক্সাম সিস্টেমটা সম্পর্কে আমরা আলোচনা করি। তো দেখো, এক্সাম সিস্টেমটা হচ্ছে অফলাইন বা অনলাইন দুটোর মাধ্যমে হতে পারে। এর আগে অর্থাৎ 2023 সালে যে কেভিএস এর এক্সাম হয়েছিল সেটা কিন্তু অনলাইন এক্সাম হয়েছিল। সেখানে কিন্তু বেশ জায়গায় আমরা যে কিছু করাপশন সিস্টেম ফল্ট আমরা দেখেছি, যার কারণে এই বছর নাকি অফলাইনে এক্সাম হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো যাই হোক, বিস্তারিত আমরা আলোচনা করব, ভিডিওর শেষ পর্যন্ত থাকো। তো দেখো, যারা টিচিং জবের জন্য এক্সপিরিয়েন্স রয়েছে এবং যাদের লক্ষ্য হচ্ছে যে ভালো জায়গায় চাকরি করব এবং এখানে স্যালারি কেমন রয়েছে, দেখো খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের অষ্টম পে কমিশন লেগে যাচ্ছে, যেখানে কিন্তু পিআরটি যে স্যালারি লেভেল হচ্ছে লেভেল 6, তারপরে হচ্ছে টিজিটি 7, আর স্যালারি লেভেল হচ্ছে টিজিটি পিজিটির ক্ষেত্রে কিন্তু 8। এরপর দেখো অষ্টম পে কমিশন লেগে যাবে, সেখানে কিন্তু বেসিক পের সাথে 1.2 1.21% করে গুণ হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তো যাই হোক, প্রতি 2 বছর অন্তর অন্তর কিন্তু বেসিক চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ফিটমেন্ট ফ্যাক্টর যেমন হবে। তো দেখো, এখানে কিন্তু প্রচুর বেতন রয়েছে এবং বিভিন্ন রকম সুযোগ সুবিধাও রয়েছে, তোমরা কিন্তু পাবে। তো যাই হোক, যারা যে টিচিং জবের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু দারুণ খবর। এরপর দেখো, কেভিএস এর পর রয়েছে এনভিএস অর্থাৎ নবোদয় বিদ্যালয় সমিতি থেকেও কিন্তু প্রচুর নিয়োগ হবে। ইএমআরএস অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল থেকেও কিন্তু আবার খুব তাড়াতাড়ি কিন্তু ফেজ 2 এর ভ্যাকেন্সি বের হয়ে যাবে। তো যাই হোক, দেখো এখানে হচ্ছে একটা ওভারভিউ দেখে নাও যে কেভিএস জিনিসটা কি। যে কেভিএট হচ্ছে একটা রিক্রুটমেন্ট বডি, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, যার যারা কিন্তু টিচিং এবং নন টিচিং প্রফেশনে নিয়োগ করে। আর এটা হচ্ছে পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট জব এবং তোমার পোস্টিং কিন্তু ভারতের যে কোনো জায়গায় হতে পারে। তো কেভিএস এর ভ্যাকেন্সি, যেহেতু ভ্যাকেন্সি ডিটেলস নোটিফিকেশন না এলে বোঝা যাবে না, আমরা কিন্তু নোটিফিকেশনের এক্সপেক্টেড ডেটটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে পোস্ট অনুযায়ী বিভিন্ন বিভিন্ন হতে পারে। তো এখানে নাম্বার অফ অ্যাটেম্প, যেমন ইউপিএসসি একটা লিমিটেড পিরিয়ড পর্যন্ত তোমরা দিতে পারো, এটা কিন্তু আনলিমিটেড যে পিরিয়ড পর্যন্ত দিতে পারো। এর আগে যেটা ছিল সেটা ছিল সিবিটি প্লাস ইন্টারভিউ। এরপর দেখো এজ লিমিট ব্যাপারটা রয়েছে, পিআরটির জন্য 30 বছর, টিজিটির জন্য 35 বছর এবং পিজিটির জন্য 40 বছর। এখানে কিন্তু যারা ক্যাটাগরির মধ্যে পড়ে তারা কিন্তু এজ লিমিটে ছাড় পাবে। এবং কেভিএস এর নিত্যদিনের আপডেট পেতে অবশ্যই জিএস গ্রুপ ইউটিউব চ্যানেলকে তোমরা ফলো করবে, অথবা যে ওয়েবসাইট দেওয়া রয়েছে কেভিএস সংগঠন .nic.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু নিত্য নতুন আপডেট পাবে। তো দেখো, এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে আমরা আলোচনা করি। দেখো এখানে যে কোয়ালিফিকেশন রয়েছে, যে যাদের পিজিটি রয়েছে, দেখো পিজিটি যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে
তোমার থাকতে হবে। দেখো হিন্দি অর সংস্কৃত উইথ হিন্দি অ্যাজ ওয়ান অফ মানে হচ্ছে দ্য সাবজেক্ট অ্যাট গ্রাজুয়েশন লেভেল। এটা হচ্ছে পিজিটি হিন্দির জন্য, পিজিটি ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি, ইকোনমিক্স, কমার্স, ম্যাথস, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি। এরপর দেখো পিজিটি বায়ো টেকনোলজি। তো দেখো এখানে সব মানে যে সব থেকে যে জরুরি বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে প্রতিটি জায়গাতে অর্থাৎ যে বিষয় নিয়ে তুমি অনার্স করেছো সেই বিষয়ে কিন্তু তোমার 50% মার্কস থাকতেই হবে এগ্রিগেট। হয়তো ভিডিওটি একটু দীর্ঘায়িত হবে কিন্তু বহু ইনফরমেশন তোমরা কিন্তু জানতে পারবে। যে দেখো এখানে আছে যে প্রতিটি জায়গাতে তোমাকে কিন্তু 50% মার্কস রাখতে হবে ইন এগ্রিগেট, মানে যে এবার ধরো বিই বা বিটেক কম্পিউটার সায়েন্স তারাও কিন্তু পাবে। কাদের জন্য? কম্পিউটার সায়েন্সের জন্য। আলাদা আলাদা মানে যে সাবজেক্টের জন্য আলাদা আলাদা দেখো এলিজিবিলিটি রয়েছে। তো এবার দেখো কেভিএস এর যে টিজিটির কোয়ালিফিকেশন রয়েছে, তো টিজিটির কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাকে অবশ্যই কিন্তু সিটেট পাস হতে হবে। দেখো এখানে আছে হিন্দি, ইংলিশ, এসএসটি, সায়েন্স, সংস্কৃত, ম্যাথস। ওকে, এবার দেখো টিজিটি এটাও রয়েছে। তো দেখো এখানে হচ্ছে যে জিনিসটা থাকতে হবে তোমাদেরকে কিন্তু সেটা হচ্ছে এখানে কিন্তু টিজিটির ক্ষেত্রে তোমাকে অবশ্যই কিন্তু সিটেট পাস হতে হবে এবং যে সাবজেক্টের জন্য তুমি পরীক্ষা মানে দেবে আর কি, সেই সাবজেক্টে তোমার কিন্তু মানে 50% মার্কস থাকবে। সেটা অল ওভার সেটা বলা যাবে না এখন, অনার্সে তোমাকে 50% মার্কস রাখতে হবে, সিটেট কিন্তু তোমাকে পাস হতে হবে। ওকে, তো যারা টিজিটি এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে অবশ্যই কিন্তু সিটেট এর পেপার 2 পাস করতে হবে, তবেই তারা কিন্তু এলিজিবল। তো যাই হোক এবার আসি দেখো পিআরটি অর্থাৎ যে প্রাইমারি টিচার্স এর যে মানে হচ্ছে এলিজিবিলিটি রয়েছে, কোয়ালিফিকেশন রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করি। দেখো এখানে রয়েছে সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মানে হচ্ছে এইচএস পাস প্লাস 50% মার্কস নিয়ে যারা এইচএস পাস করেছো তারা কিন্তু এখানে এলিজিবল, এবং সাথে কিন্তু যাদের ডিএলএড বা ডিএড বা জেবিটি যে কোনো থাকবে সেটাই কিন্তু, যে 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন মানে যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত সেটা থাকতে হবে তাকে, এবং অবশ্যই কিন্তু একে সিটেট পাস হতে হবে, সিটেট এর পেপার 1 কিন্তু পাস হতে হবে। সিটেট এর মানে হচ্ছে সার্টিফিকেট কিন্তু লাইফ টাইম ভ্যালিডিটি। ওকে, এরপর দেখো এখানে যে বা 4 ইয়ার্স যারা ব্যাচেলর মানে অফ এলিমেন্টারি এডুকেশন তারাও কিন্তু এখানে এলিজিবল। তো যাই হোক এইটা সম্পর্কে এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে। প্রাইমারি মিউজিকের ক্ষেত্রে বলছি যে সিনিয়র সেকেন্ডারি উইথ 50% মার্কস নিয়ে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে এবং ব্যাচেলর ডিগ্রি মানে যে ইন মিউজিক অর ইকুইভ্যালেন্ট বা কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে তার কিন্তু ব্যাচেলর মেনেছে থাকতে হবে কিসে? মিউজিকে, তারা কিন্তু মিউজিক টিচারের জন্য এলিজিবল। এটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে গেল। এবার দেখো এখানে যেটা দেখো প্রতিটি জায়গাতে বলেছি যে আমাকে 50% মার্কস রাখতে হবে এবং বিএড বা ইকুইভ্যালেন্স ডিগ্রি থাকতে হবে। এরপর দেখো এখানে আছে যে মানে প্রিন্সিপাল বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন পদে কিন্তু কেবিএস নিয়োগ করে। দেখো প্রতিটির এজ লিমিট দেওয়া রয়েছে। যারা প্রিন্সিপাল হবে তাদের 50 এজ, পিআরটির জন্য 30 এজ, ভাইস প্রিন্সিপালের জন্য 45, টিজিটির জন্য 35 এবং লাইব্রেরিয়ানের জন্য 35 এবং পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য 40। এবার দেখো এজ রিল্যাক্সেশন কিন্তু 5 থেকে 15 বছর পর্যন্ত কিন্তু পাবে, সেটা হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী। যারা এসসি এসটি রয়েছে তারা 5 বছরের জন্য পাবে, যারা ওবিসি রয়েছে তারা 3 বছরের জন্য ছাড় পাবে, অর্থাৎ যাদের 33 বছর বয়স পর্যন্ত পিআরটির ক্ষেত্রে তারা কিন্তু এলিজিবল। যদি ওমেন হয় তাহলে কিন্তু যে কোনো হোক সেটা, যে ওমেনের ক্ষেত্রে কিন্তু মহিলাদের জন্য 10 বছরের সংরক্ষণ রয়েছে। ওকে, আর যারা কেভিএস এমপ্লয়িজ রয়েছে তাদের জন্য কোনো এজ লিমিট নেই, তারা যে কোনো সময় তারা ধরো যদি মানে পিআরটির জন্য হয়, এমনিতেই দেখো পিআরটি যারা থাকে তাদের যাদের কোয়ালিফিকেশন অনুযায়ী তাদেরকে কিন্তু টিজিটি বা পিজিটিতে প্রমোট করা হয়। তো এখানে যাই হোক যারা পিআরটির জন্য টিজিটি বা পিজিটিতে প্রমোট হতে পারেনি তারা যদি এক্সাম দেয় তাদের জন্য কিন্তু কোনো এজ লিমিট নেই। এবার ফর্ম ফিল আপের গল্পে আসি, তো ফর্ম ফিল আপে প্রায় 1500 টাকা জেনারেল ক্যাটাগরি মানে যে ওবিসি এর জন্য লাগে। তো কেন লাগে? কারণ কেভিএস হচ্ছে একটা মানে যে স্বশাসিত সংস্থা, তো পরীক্ষা কন্ডাক্ট করার জন্য এরা সরকার থেকে কোনো রকম বেনিফিট পায় না, যার কারণে এদের এক্সামিনেশন ফিটা অনেকটাই বেশি। ওকে, তো এই গেল হচ্ছে এজ লিমিটের ছাড়।
এরপর দেখো যেটা রয়েছে, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব যে কোনো ভারতীয় কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো ভারতীয় কিন্তু কেভিএস মানে যে 2015 যে ন্যাশনালিটি রয়েছে সেখানে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। আর কেভিএস 2025 এর জন্য কোনো রকম মানে যে অ্যাটেম্পটস এলিজিবিলিটি নেই, মানে যে অর্থাৎ যতবার খুশি তুমি কিন্তু এখানে পরীক্ষায় বসতে পারো। তো দেখো এখানে হচ্ছে ডেট অফ নোটিফিকেশন সম্পর্কে আমরা আলোচনা করব যে কবে নাগাদ নোটিফিকেশন আসতে পারে। একটা এক্সপেক্টেড ডেট শোনা যাচ্ছে যে 12ই জানুয়ারি 2025 সাল নাগাদ কিন্তু আমাদের নোটিফিকেশন আসতে পারে, অর্থাৎ 2025 সালের 12ই জানুয়ারি কিন্তু আমাদের কেভিএস এর নোটিফিকেশন আসার একটা বিশাল সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, আজ থেকেই তোমরা কিন্তু প্রস্তুতি শুরু করে দাও। আর যারা আমার সাথে প্রস্তুতি শুরু করতে চাও অবশ্যই কিন্তু আমাকে যে ডেসক্রিপশন বক্সে গ্রুপস রয়েছে সেই গ্রুপে যোগদান করবে বা কমেন্ট করে বা আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবে। এরপর দেখো কেভিএস এর রিক্রুটমেন্ট সিস্টেমসটা কেমন আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ রিটেন এক্সামিনেশনের 70% এটা হচ্ছে পুরোটাই সিলেকশন প্রসেস, অর্থাৎ কিভাবে সিলেকশন করবে। তো প্রথমে তোমাকে যারা সিটেট পাস করবে তারাই কিন্তু কেভিএস পরীক্ষার জন্য এলিজিবল। তো প্রথম তোমার হবে 180 নাম্বারের একটা রিটেন এক্সাম, সেখানে কিন্তু 70% নেওয়া হবে। তারপর ডেমো টিচিং করা হবে ইন্টারভিউর ক্ষেত্রে, সেটা 60 নাম্বারের হবে টোটাল। তো 60 নাম্বারের মধ্যে হচ্ছে 30 নাম্বার ডেমো টিচিং এবং ইন্টারভিউতে 30 নাম্বার। তো এই 30 নাম্বারের মধ্যে 15% নেওয়া হবে, আবার ইন্টারভিউর জন্য মানে থেকে 15% নেওয়া হবে, অর্থাৎ টোটাল 100% নেওয়া হবে। কোন কোন জায়গা থেকে? রিটেন এক্সামে 70%। ওকে, তাহলে রিটেন এক্সামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডেমো টিচিং এর ক্ষেত্রে 15% এবং ইন্টারভিউর ক্ষেত্রে 15%, অর্থাৎ টোটাল 100% নিয়ে বিভিন্ন জায়গা থেকে তোমার কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। ওকে, তো এই হচ্ছে তোমার রিক্রুটমেন্ট সিস্টেম। এবার আসি এর মানে যে এক্সাম সম্পর্কে, যে কি এক্সাম তোমাদেরকে দিতে হবে। তো প্রথম দেখো যে বলি যে যারা পিআরটির ক্ষেত্রে আজকের ভিডিওতে আলোচনা করা হচ্ছে যে টিজিটি পিজিটি নিজের কিন্তু সাবজেক্ট হবে। এখানে সাবজেক্ট কনসার্ন তোমার কিন্তু অনেক মানে যে প্রশ্ন থাকবে। তো এখানে দেখো যারা পিআরটির জন্য এক্সাম দেবে অর্থাৎ প্রাইমারি টিচার্স এর জন্য এক্সাম দেবে তাদের ক্ষেত্রে বলে রাখি। তো দেখো এখানে যে টোটাল মার্কস তোমাকে 180 নাম্বারের পরীক্ষা দিতে হবে এবং টোটাল কোশ্চেন থাকবে কিন্তু 180, অর্থাৎ 180টি কোশ্চেনের জন্য 180টি মানে যে নাম্বার থাকবে। টাইম থাকবে 3 ঘন্টা। এরপর দেখো কোশ্চেনের ভার্সন যেটা হবে সেটা কিন্তু হিন্দি এন্ড ইংরেজি, যেখানে কিন্তু আমরা ইন্টারভিউর সিস্টেমও দেখবো, সেখানে কিন্তু হিন্দি এন্ড ইংরেজি। ওকে, তো যাই হোক, হিন্দি এন্ড ইংরেজি এখানে কিন্তু ঘাবড়াবার কোনো কারণ নেই, কারণ নাম্বার রয়েছে 70%। এখানে তুমি যদি ইন্টারভিউতে ধরো এখানে যদি তুমি 60% পেয়েছো 180-র মধ্যে, এরপর দেখো এখানে ইন্টারভিউতে 15% রয়েছে, মানে কারণ ওটা প্রেজেন্ট হলেই তুমি পেয়ে যাবে। এবার সবচেয়ে এখানে কেভিএস এ যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডেমো টিচিং, অর্থাৎ তুমি কিভাবে একটা টেক্সটকে, একটা আননোন টেক্সটকে কিভাবে পরীক্ষকের সাথে প্রেজেন্ট করবে সেটাই হচ্ছে বড় গল্প। ওকে, তো এরপর দেখো প্রতিটি প্রশ্নই কিন্তু অবজেক্টিভ টাইপের হবে, অবজেক্টিভ মাল্টিপল চয়েস। তো দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে কেভিএস পিএটির জন্য কি সিলেবাস রয়েছে, অর্থাৎ কোন সিলেবাস ধরে পড়লে আমি কিন্তু সহজে চাকরি পাবো। তো দেখো এখানে যে সিলেবাস এটা কিন্তু 2023 এর সিলেবাস। এবার দেখো 2025 সালে নতুন গ্যাজেট তৈরি হবে। তো 2025 সালে নতুন গ্যাজেট অনুযায়ী সিলেবাসের পরিবর্তন হতেও পারে। ঠিক আছে, তো যাই হোক আমরা কিন্তু একটা ওভারভিউ সিলেবাস সম্পর্কে আলোচনা করব, যে 2023 সালে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কেই আমরা আলোচনা করছি। তো প্রথম দেখো পার্ট 1 যেটা রয়েছে, পার্ট 1 এ থাকবে জেনারেল ইংলিশ, 10টি গ্রামার থাকবে তার জন্য 10 নাম্বার। জেনারেল হিন্দি সেখানে 10টি গ্রামার থাকবে 10 নাম্বার। ওকে, তো টোটাল হয়ে গেল 20 নাম্বার। পার্ট 2 তে থাকবে, দেখো এখানে যে পার্ট 2 তে 3টি বিষয় থাকবে, পার্ট 2 তে থাকছে 3টি বিষয়। এই 3টি বিষয়ের উপর বেস করে তোমার কিন্তু পরীক্ষা হবে পার্ট 2। পার্ট 2 তে কি কি যেগুলো থাকছে সেটা হচ্ছে কি জেনারেল অ্যাওয়ারনেস এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে 10টি কোশ্চেন থাকবে। রিজনিং অ্যাবিলিটি সেখানে 5টি কোশ্চেন থাকবে। কম্পিউটার লিটারেসি সেখানে কিন্তু 5টি কোশ্চেন থাকবে। টোটাল 20 নাম্বারের পরীক্ষা হবে পার্ট 2 তে। পার্ট 1 পার্ট 2 হয়ে গেল। এরপর দেখো সাবজেক্ট কনসেপ্ট যেটা রয়েছে, যে পার্সপেক্টিভ অফ এডুকেশন এন্ড লিডারশিপ, এখানে কিন্তু 60টি কোশ্চেন থাকবে 60 নাম্বারের। তাহলে কি বললাম, যে পার্সপেক্টিভ অন এডুকেশন এন্ড লিডারশিপ 60টি কোশ্চেন থাকবে 60 নাম্বারের। এখানে কিন্তু থাকছে তোমার 5টা বিষয়। তো দেখো প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য লার্নার। এখান থেকে প্রশ্ন থাকবে আন্ডারস্ট্যান্ডিং টিচিং লার্নিং, এখান থেকে প্রশ্ন থাকবে ক্রিয়েটিং কন্ডিউসিভ
মানে হচ্ছে লার্নিং এনভায়রনমেন্ট, এখান থেকে প্রশ্ন থাকবে। থাকবে স্কুল অর্গানাইজেশনস এন্ড লিডারশিপস, অর্থাৎ তুমি একটা স্কুলকে কেমন ভাবে পরিচালনা করবে সেই জায়গা থেকে কোশ্চেন থাকবে। কোশ্চেন থাকবে পার্সপেক্টিভ ইন এডুকেশন, এখান থেকে কোশ্চেন থাকবে পার্সপেক্টিভ ইন এডুকেশন, যেখান থেকে থাকবে এনইপি অর্থাৎ নিউ এডুকেশন পলিসি। ওকে, যেখানে আমাদের নো ডিটেনশন পলিসি যে ছিল, সেই ডিটেনশন পলিসি কিন্তু নো ডিটেনশন পলিসি আমাদের আর্টিকেল 16 ধারাতে ছিল, সেই ডিটেনশন পলিসি মানে যে নো ডিটেনশন পলিসি তুলে দিয়ে কেন্দ্র সরকার সম্প্রতি কিন্তু ডিটেনশন পলিসি চালু করেছে। তো পার্সপেক্টিভ ইন এডুকেশন সম্পর্কে আমরা কিন্তু বহু কিছু তথ্য জানতে পারবো, আমরা এখান থেকেই জানতে পারবো আরটিই অ্যাক্ট সম্পর্কে জানতে পারবো। তো এই 5টা জায়গার উপর বেস করে কিন্তু তোমার 60 নম্বরের এক্সাম হবে। এরপর দেখো যেটা রয়েছে সাবজেক্ট কনসার্ন অর্থাৎ আমাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। তো দেখো এখানে যে সিস্টেমটা বলবো হিন্দি, ইংরেজি, ম্যাথামেটিক্স এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, প্রতিটি জায়গা থেকে কিন্তু 20 করে থাকবে। এরপর দেখো হিন্দিতে থাকবে প্যাসেজ থাকবে এবং গ্রামার থাকবে, ইংরেজিতেও সিমিলারলি প্যাসেজ থাকবে, গ্রামার থাকবে, ম্যাথামেটিক্সে বেশ কিছু থাকবে প্যাডাগজি বেসিসের কোশ্চেন, বেশ কিছু থাকবে মানে এমনি কন্টেন্ট বেস কোশ্চেন। ইভিএস এর ক্ষেত্রেও ঠিক একই জিনিস, মানে যে অর্থাৎ টোটাল 80 নাম্বার। তো টোটাল তোমাকে পরীক্ষা দিতে হবে কিন্তু 180 নাম্বারের পরীক্ষা, এবং 180 নাম্বার পরীক্ষার মধ্যে দেখো যে জিনিসটা বললাম আমরা কিন্তু 70%, 180 নাম্বার পরীক্ষার মধ্যে দেখো এখানে রয়েছে 70% তুমি নিতে পারো, 180 নাম্বারের মধ্যে 70%, এবং ডেমো টিচিং যেটা রয়েছে টোটাল 60 নাম্বারের যে এক্সাম, এই 60 নাম্বারের মধ্যে 15% ডেমো টিচিং এবং 15% ইন্টারভিউ থেকে আমরা কিন্তু নিতে পারি। এই তিনটেকে অ্যাড করে যে জিনিসটা তৈরি হবে সেটাই কিন্তু হচ্ছে তোমার মেরিট লিস্ট। ওকে, তো যারা পড়াশোনা শুরু করতে চাও অবশ্যই আজ থেকে শুরু করে দাও। তো এখানে আমি বলে রাখি যে নোটিফিকেশনের ডেট হচ্ছে 12ই জানুয়ারি 2025। ডেটটা কিন্তু খুব মন দিয়ে মনে রাখো যে 12ই জানুয়ারি 2025 আমাদের যে কেভিএস রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, তার কিন্তু মানে যে নোটিফিকেশন আসতে চলেছে 12ই জানুয়ারি 2025, খুবই গুরুত্বপূর্ণ একটা তারিখ। তো যাই হোক, এই হচ্ছে কেভিএস এর মানে হচ্ছে নিয়োগ সিস্টেম, যেখানে তোমাদেরকে কিন্তু রিটেন এক্সাম দিতে হবে পিআরটির ক্ষেত্রে 180 নাম্বার, তারপর রয়েছে ইন্টারভিউর জন্য কিন্তু 15% নেওয়া হয়েছে, এবং ডেমো টিচিং এর ক্ষেত্রে 15% নেওয়া হয়েছে। এইভাবে তোমার কিন্তু একটা মেরিট লিস্ট বনবে, এবং যারা কেভিএস এর জন্য প্রস্তুতি শুরু করেছো তারা আরো পড়াশোনায় জোর দাও, কারণ তোমরা কিন্তু সময় খুব কম পাবে। তো যাই হোক, আজকের ভিডিওতে এই সব নিয়ে আলোচনা হলো যে নোটিফিকেশনের ডেট কবে দেওয়া হচ্ছে, যে এক্সাম সিলেবাস কেমন রয়েছে। তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো যারা কেভিএস এর জন্য বা অন্যান্য রাজ্যের বা সেন্ট্রালের টিচিং প্রফেশনের জন্য পড়াশোনা শুরু করেছিলে, তো তারা আবার কিন্তু পড়াশোনা শুরু করে দাও। তো যাই হোক, আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। ধন্যবাদ।